আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন আল কোরআন। আল্লাহর বক্তব্য হচ্ছে এই কোরআন দিয়ে তোমরা জমিনে আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার হুকুম আহকামগুলোকে মেনে চলবে, আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠার জন্য তোমরা কাজ করবে এই কোরআন দিয়ে। বলেন কি দিয়ে? আল্লাহ তাআলা কি দিয়েছেন? কোরআন দিয়ে। এই কোরআনের ব্যাখ্যা হিসেবে আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, হাদিসকে। তাহলে মানুষ দুনিয়ার জীবনে কিভাবে পথ চলবে, দুনিয়াতে কি করবে, এই সকল কিছুর বিবরণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। এই সকল কিছুর বিবরণ নীতিমালা কোরআনে আছে না নাই? জোরে বলেন, কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। এই কিতাব নাজিল করার কারণ হলো, কোরআন নাজিল করার কারণ হলো গোটা দুনিয়ার মানুষগুলো অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থার মধ্যে তারা ডুবে আছে। চিন্তার দিক থেকে, চেতনার দিক থেকে, আকীদার দিক থেকে, বিশ্বাসের দিক থেকে, আমলের দিক থেকে, সভ্যতার দিক থেকে, সংস্কৃতির দিক থেকে সামাজিকভাবে তারা অন্ধকারের মধ্যে ডুবে আছে। জীবনের সকল দিক থেকে তারা অন্ধকারে ডুবে আছে। আমি আপনাকে কোরআন দিয়ে তাদের কাছে পাঠানোর উদ্দেশ্য হলো আপনি এই কোরআন দিয়ে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যাবে। তারা ডুবে আছে কোন দিক থেকে? চিন্তার দিক থেকে, চেতনার দিক থেকে, আকীদার দিক থেকে, ঈমানের দিক থেকে, বিশ্বাসের দিক থেকে, সভ্যতা, সংস্কৃতি, রীতি নীতি, চাল চলন, আচার অনুষ্ঠান, সকল কিছু দিক থেকে ওরা অন্ধকারের মধ্যে ডুবে আছে। ভালো মন্দের মধ্যে তারা পার্থক্য করতে পারে না। আমি কোরআন দিয়ে পাঠালাম, এটা হচ্ছে আলোক বর্তিতা, এটা হচ্ছে আলোক, এটা দিয়ে সমাজ থেকে অন্ধকার দূর করে দিবেন, তাদের জীবন থেকে অন্ধকার দূর করে দিবেন, গোটা দুনিয়াতে অন্ধকার দূর করে কোরআন দিয়ে গোটা দুনিয়াটাকে আলোকিত করে আলো প্রতিষ্ঠিত করবেন। এজন্য কোরআন সহকারে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, পৃথিবী থেকে অন্ধকার দূর করার জন্য আল্লাহ কি দিলেন? জোরে বলেন, কি দিলেন? কোরআন দিলেন। এই কোরআন কি শুধু বাংলাদেশের জন্য না, সারা পৃথিবীর জন্য, গোটা দুনিয়ার জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আলোকবর্তিতা হেদায়েতের কিতাব আল্লাহ তাআলা হিসেবে আমাদেরকে দিয়েছেন। দেখুন, আমার কথা খুব ভালো করে বুঝতে হবে। কিছু কথা আমি বোঝানোর জন্য চেষ্টা করব আপনাদেরকে। সমসাময়িক কিছু বিষয় নিয়ে কথা বলবো। না বোঝার কারণে, না জানার কারণে আমরা এমন অনেক কথা পত্রপত্রিকা, জাতীয় টেলিভিশনে শুনি এবং বলি, এগুলো আমাদের ঈমান চলে যাবে, আমাদেরকে মুসলমানিত্ব থেকে বাতিল করে দিবে। এজন্য এমন গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাদেরকে বলবো, যেই কথাগুলো আপনাদের জানা দরকার, যেই কথাগুলো আপনাদের বোঝা দরকার, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমার দিকে তাকান। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই কোরআন এটা কি পূর্ণাঙ্গ কিতাব না অপূর্ণাঙ্গ কিতাব? জোরে বলেন, এটা কি পূর্ণাঙ্গ কিতাব না অপূর্ণাঙ্গ কিতাব? জোরে বলেন, কি কিতাব? পূর্ণাঙ্গ কিতাব। পূর্ণাঙ্গ মানে কি? যেখানে কোনো কিছুর ঘাটতি নেই, যেখানে কোনো কিছু ধার নিতে হয় না, অর্থাৎ সকল দিক দিয়ে পূর্ণাঙ্গ হচ্ছে আল কোরআন আল কারীম। তার মানে মানব জীবন চলার জন্য কিয়ামত পর্যন্ত কোনো ঘাটতি আল্লাহ তাআলা রাখে নাই। যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটার মধ্যে অভাব নাই যে কারো কাছে যেতে হবে, এটার মধ্যে ঘাটতি নাই যে আমাকে পশ্চিমাদের কাছে যেতে হবে, এটার কাছে কোনো ঘাটতি নাই যেটার জন্য আমাকে ব্রিটিশদের কাছে যেতে হবে, এটার জন্য ঘাটতি নেই যে ডানে বামে কোথাও আমার থেকে ধার করে তারপরে আমাকে চলতে হবে। কিয়ামত পর্যন্ত যা কিছু দরকার, কল্যাণের সমস্ত চাবিকাঠি নীতিমালা এই কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলছে সব কিছু আমি তোমাদের জন্যই কোরআনে দিয়ে দিয়েছি, সব কিছু তোমরা কোরআনে পাবা, কোথাও যেতে হবে না। এই কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ কিতাব। তার মানে মানব জীবনের সকল দিক নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কথা বলেছেন। সকল দিকের নীতিমালা, বিবরণ, নির্দেশনা সব কিছু আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। কিভাবে?
আমি বলি এইভাবে, মানুষের ঈমান আকীদা দিয়ে আল্লাহ তাআলা কোরআন শুরু করেছেন, তাওহীদ দিয়ে আল্লাহ তাআলা কোরআন শুরু করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর একত্ববাদ দিয়ে আল্লাহ কোরআন শুরু করেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান দিয়ে আল্লাহ তাআলা কোরআন শুরু করেছেন। তার মানে কোরআনের শুরু হয়েছে তাওহীদ দিয়ে, একত্ববাদ দিয়ে, রবের পরিচয় দিয়ে, ঈমান দিয়ে আল্লাহর কোরআন আল্লাহ শুরু করেছেন। এরপরে মানুষের ব্যক্তি জীবন নিয়ে কথা বলেছেন, মানুষের খাওয়া দাওয়া, চাল চলন, উঠা বসা, কথাবার্তা, লেন দেন, চাকরি বাকরি, বিয়ে শাদী, ব্যবসা নীতি, অর্থনীতি, শিক্ষানীতি, রাজনীতি, রাষ্ট্রীয় নীতি, আন্তর্জাতিক নীতি, জীবনের সকল কিছুর বিবরণ নীতিমালা কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সব কিছুর নীতিমালা নির্দেশনা আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। আমি নারায়ণগঞ্জ গিয়েছি গত 1 মাস আগে। আমাদের সরার হুজুর একটা জায়গায় জুমা পড়ায়, সেখানে মসজিদ কমিটি অনেক রিকোয়েস্ট করে একটা জুমা পড়ানোর জন্য বলল, তো আমিও সুযোগ করে ওই জুমায় গেলাম। যাওয়ার পরে মসজিদ কমিটির সেক্রেটারি আসলো, তো কুশল বিনিময় করে এক পর্যায়ে বলতেছে, সৈয়দ ভাই, রাজনৈতিক কোনো আলাপ আলোচনা করার দরকার নাই, আপনি কোরআন হাদিস থেকে কথা বলবেন। এই কথা আমাকে বলল যে ভাই, রাজনৈতিক কোনো আলাপ আলোচনা করার দরকার নাই, আপনি শুধু কোরআন হাদিস থেকে কথা বলবেন। তো আমি বুঝতে পারলাম যে লোকটার ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান নাই, এটা আমি বুঝতে পেরেছি। ইসলাম সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান নাই, কোরআন সম্পর্কে, নবীর সুন্নাহগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান না থাকার কারণেই উনি এই কথাটা হয়তো আমাকে বলতে পেরেছে। আমি বলছি, ভাই, আমি আপনাকে ওয়াদা দিলাম আমি কোরআন হাদিসের বাহিরে গিয়ে কোনো কথা বলবো না। এই কথা আমি ওনাকে বলেছি। এই কথা বলে আমি মিম্বরে উঠলাম। মিম্বরে উঠে আমি কোরআনকে সামনে নিয়ে জনগণকে প্রথমে আমি এই কথাটা জিজ্ঞেস করেছি, আচ্ছা বলেন তো, আল্লাহর এই কোরআনটা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? জনগণ বলেছে আল্লাহর কোরআন পূর্ণাঙ্গ। পূর্ণাঙ্গ মানে কি? যেখানে কোনো কিছুর ঘাটতি নাই, তার মানে সবকিছু যেখানে পাওয়া যায়। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যদি আপনারা বুঝে থাকেন, যেহেতু আপনারা স্বীকার করেছেন কোরআন পূর্ণাঙ্গ, তার মানে সবকিছুই কোরআনে আছে। যদি বলে যে নাই, তার মানে কোরআন পূর্ণাঙ্গ নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। মানব জীবনের যত কিছু আছে সকল দিক নিয়ে কেউ যদি বলে যে কোরআনে এইটা নাই, তার মানে বোঝা যায় কোরআন পূর্ণাঙ্গ নয়। কিন্তু আল্লাহ বলতেছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, নাই শব্দটাই কোরআনে নাই। অনুবাদটা আমি এইভাবে করলাম, নাই শব্দটাই কোরআনে নাই। কিয়ামত পর্যন্ত যা কিছু প্রয়োজন সবকিছু আমি আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছি। নাই শব্দটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না যে এটা কোরআনে নাই।